আমি কিছুতেই সহ্য করবো না। আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই বৃদ্ধাচরণ। ওই জটিলেশ্বর ফটিলের সঙ্গে সম্পর্ক রাখতে আমি নিষেধ করেছিলাম, শুনলো না আমার কথা। নেমন্তন্ন রক্ষা করতে চলে গেল সপরিবারে। তো বৌদি অবশ্য আমার পক্ষে, এ সংসারে আমার কথাই হবে শেষ কথা। অথচ আমার বড়দা আমাকে বুড়ো আঙুল দেখিয়ে ও বাড়িতে মেয়ের বিয়ে ফাইনাল করে দিল, তো আবার গিভেন টেক পলিসিতে। আমাকে আমাকে কোনো জোরে দেখা, আমাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে একদিন, না খেতে পেয়ে শুকিয়ে মরবি, শুকিয়ে মরবি, শুকিয়ে। আমি কি ব্যাপার বলো তো, এত রাত্রে আমার ঘরে? মানে বলছি যে সবাই নিমন্ত্রণ বাড়ি গেছে, কেউ বাড়ি নেই, তাই ভাবলাম যে তুমি কি খাবে। আমি কি খাবো? বড় কঠিন প্রশ্ন। আমি কি খাবো? কি দেখছো, কি দেখছো অমন করে? ঠাকুরপো, আমি না শান্ত হতে পারছি না। ঠাকুরপো, আমি না শান্ত হতে পারছি না। কি হয়েছে তোমার? ফাঁকা বাড়িতে একজন নারী একজন পরপুরুষের কাছে কেন ছুটে আসে, তাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে ঠাকুরপো। কি বললে? ঠাকুরপো, জানো আমার সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই দিকদাহি আগুন তুমি কি নিভিয়ে দিতে পারবে ঠাকুরপো? আমার কাছে পাপ পুণ্যের কোনো মানে নেই, কিন্তু তুমি তো সতী সাবিত্রী স্ত্রী, তোমার পাপ বোধ হবে না? এ সংসারে আমাদের যখন কেউ ভালোবাসে না, তখন আমরাও আর কারোর কথা ভাববো না। রাতের পর রাত, রাতের পর রাত কোনো স্বামী যদি তার গবেষণা নিয়ে মত্ত থাকে, তাহলে তার স্ত্রী তার শরীরের খিদে মেটানোর জন্য যদি অন্য পুরুষের কাছে আসে, তাতে কোনো পাপ হয় না ঠাকুরপো, তাতে কোনো পাপ হয় না। তুমি বলে যাচ্ছ কেন? তুমি তুমি দুটি সন্তানের মা। ওরা কেউ আমার নিজের সন্তান নয়। আমার দাদার বিয়ে করা বউ তুমি। কি বলছো? আমার বৌদি, আমার বৌদি। আর তুমি যদি মনে করো আমি এই সংসারে কাউকে ভয় করে চলবো না, তোমাকে সঙ্গে নিয়ে এই মদের বোতল চুমুক দিয়ে যৌবন আর চুরার নেশা ভোগ করবো, করো তুমি। কিরণময়, কিরণময়, তুমি ভুল কিছু ভাবনি। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে না। তোমার দাদার কাছে আমার রূপ যৌবনের কোনো মূল্য নেই। বলো না, বলো না, এতই কি অদামি আমি? কে বলে? কে বলে? জোহরি জোহর চেনে। তোমার মতো সঙ্গীর আমার খুব প্রয়োজন ছিল গো। সব আছে জানো, সব তোমার মধ্যে সব আছে। এটা কি হেলায় হারানো যায়? আচ্ছা, অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে মদের সঙ্গে তোমাকে আমি উপভোগ করবো। তুমি হবে আমার কামনার সঙ্গী। অন্যায় পাপ ধুয়ে মুছে যাক। এই শুভ, চলো না, আমরা হারিয়ে যাই আদিম লালসায়। কি হলো? এই ভয় করছে? একদম না, আমি তো এটাই চেয়েছিলাম। তাই একটু আমার ছুঁয়ে তুমি দেখো না, ঝালাবে এ আগুন শুধু পোড়াবে,
এখানে আছে যে রোজে ফাগুন, আরো কাছে এসো এসো আরো কাছে, এখানে নেশা নেশা আগুন আগুন। বলো তো এ নেশা আছে কত গুণ, আরো কাছে এসো এসো আরো কাছে, নেশা নেশা আগুন আগুন। একটু আমায় ছুঁয়ে তুমি দেখো না, জ্বালাবে এ আগুন শুধু পোড়াবে। এখানে আছে যে রোজে ফাগুন, কাছে এসো এসো আরো কাছে, নেশা নেশা আগুন আগুন। সারা সবাই নোংরা, সারা সবাই নোংরা। এই দুনিয়াতে লোভী মানুষের ভিড় বেশি। আমি আমি সালা গরিব বলে আমাকে ঘেন্না করা, সালা ঘেন্না করা। তিথি মাল্লার পাড়ি থেকে সবুজের প্রেমে পড়ে গেল, জানে তো বেশ বহাল তবিয়াতে জীবনটা কেটে যাবে, বহাল তবি। বন্ধ কর মনে হচ্ছে তোদের এই ভালোবাসার গান বন্ধ কর না সারা। গান বন্ধ করলি কেন? বাজা 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 গান বাজা। আরে বাবা গানা চলবে, মাল খাবো, তবেই তো সালা ফুর্তিটা একদম জমবে। গানটা বন্ধ থাকবে। মাল খেতে এসেছিস, চুপচাপ মাল খা। নতুন মাল বহুত ইয়ারানা লাগতা है रे। টুস্কি মেরে দেখবো নাকি মালটা কাঁচা না পাকা? এ ফালতু কথা বন্ধ কর, মাল খা আর চল ফোন এখান থেকে। এই, বেশি থবলা নারাজ না সালা, তারা বিলা হয়ে যাইবে বিলা। তাই নাকি? হিম্মত থাকে তো করবি না। अरे बॉस क्या कुत्ता से वो लेन लड़े, ऐसा झपटा मारबो ना चौके साला ससर फूल देबे। ইঁদুরের বাচ্চার আবার বাঘ হওয়ার শখ। হাট! হিম্মত দেখা, দেখা সালা হিম্মত দেখা। বহুত হিম্মত। এই, তোর নামে সিকান্দার আছেন? সব জানিস দেখছি। ভালো জিনিসের চেয়ে পচা জিনিসের গন্ধটা একটু বেশি। এই, একদম বদনাম করবি না, একদম বদনাম করবি না, তাহলে সালা জানে খালাস করে দেবো। এই, আমার সামনে বেশি মাস্তানি দেখাস না। এই ভদ্রলোকের পোশাকটা গা থেকে খুলে ফেললে আমি কিন্তু তোর চেয়েও বড় মাস্তান। দেবো দেবো সালা দেবো, আস্তে করে চাপ দেবো, মায়ের ভোগে পাঠিয়ে দেবো সালা। লাগবে তো দেবো, যাস যা, ছেড়ে দিলাম যা। এই শক্তি নিয়ে আমার বাহাদুরি করতে তোর নামটা কি বে? এই আমাদের বসের সঙ্গে দেখা করবি? বস। হ্যাঁ, তোকে একদম রাজা বানিয়ে দেবে। দুয়াতে মাল কামাবি, গাড়ি হবে, বাড়ি হবে। বিলিতি মাল খাবি আর মনের মতো ছুকুরি পাবি। কোথায় যেন লাগলো বলে মনে হলো। একটা কথা সব সময় মনে রাখবি, যদি পকেটে নোটের তারা থাকে না, সালা এ দুনিয়া সব সালা জুজুর ভয় একদম চুপসে যাবে। কি ভাবছিস বে? হ্যাঁ কি ভাবছিস? মাসে কত টাকা ইনকাম হবে? তোর কেরামতি যত দেখাতে পারবি কি
কাজ করতে হবে। আরে বস তোকে সবকিছু বুঝিয়ে দেবে, হ্যাঁ বুঝলি, সবকিছু বুঝিয়ে দেবে। কিরে, কি ভাবছিস? সব বুঝিয়ে দেবে বস। তুই যদি আকাশের চাঁদ চাস সেটাও একদম পেয়ে যাবি। টাকা, হ্যাঁ হ্যাঁ, টাকা, টাকাই তো আমি চাই, টাকাই তো আমি চাই, মুঠো মুঠো টাকা। শালা ফাঁকা হাতে পৃথিবীটা ভিক্ষাটা পর্যন্ত দিতে চায় না। না 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 না, তাই আর হাত পাতবো না। এবার হাতটাকে উল্টো করে চিনিয়ে নেব সারা। সাজবো তোদের মতো, মেজাজটাকে সপ্তমে জড়িয়ে রেখে ভর্তি করে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে গরিব ঘরে জন্মে আমি গরিব হয়ে মরিনি, রাজার মতো বেঁচেছি, রাজার মতো। কি বলছিস পবিত্র? এসব কি বলতি? না না, এইভাবে তোর পদোৎখনন হতে পারে না। তন্ময়দা তুমি এখন আমি রাস্তায় তম্মুর সঙ্গে দেখা হতে তম্মু আমাকে বললো তুই নাকি হোটেলের মধ্যে চলে এসেছিস, তাই তো আমি ছুটে এখানে এলাম। এই এই তুই তো কোনোদিন মদ খাস না, বললাম কেন তুই এখানে এলি? এই এই কেন বললো ভাই? ছাড়ো, তুমি চলে যাও। না না পবিত্র, আমি তোকে এখান থেকে না দিয়ে যাবো না। আয় চলে আয় বলছি। ওই, ও যাবে না, তুই ফট শালা ফট। ফলান্দার, ওর সাথে আমার কথা হচ্ছে। তুই মাঝখানে একজন ঢুকিয়ে শালা হারাবি। পবিত্র, এ তো তুই কি ভাষা বলতি? কেন কেন শুনতে খারাপ লাগছে? হ্যাঁ? অভদ্র বলে মনে হচ্ছে? আরে যাও 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 যাও। অনেক ভদ্রলোক দেখা আছে আমার, অনেক ভদ্রলোক দেখা আছে আমার। ভদ্রলোক যে অফিস বাবু বড় চেয়ারের লোভে ম্যানেজিং ডিরেক্টরের কাছে নিজের বইয়ের ইজ্জত বিক্রি করে, সে সালা ভদ্রলোক। ঘরে সতী সাবিত্রী স্ত্রী থাকতে রাতের বেলায় মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে, আর দিনের আলোয় মাঠে ময়দানে বড় বড় লেকচার চালে, সে সারা ভদ্রলোক। সাবাস করো, কি দিলে মাইরে। মেয়েদেরকে চাকরির লোভ দেখিয়ে বিদেশের বাজারে পাচার করে বেশ জাকিয়ে জাকিয়ে মধুচক্রের ব্যবসা করে, ব্লু ফিল্ম তুলে ক্যাসেট বন্দি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, সে সালা ভদ্রলোক। সব গণ্যমান্য দেশমান্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুপালে পবিত্র, আমি আর তত্ত্ব করতে পারছি না। আবে শালা তোর এত ফাটছে কেন বে? হ্যাঁ? বাহ বাহ পবিত্র, বাহ পবিত্র, যথেষ্ট সার্থকতা রেখেছি। এই, চল 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 পবিত্র, চল। পবিত্র, আমাদের সঙ্গে চল। আর কদিন বাজবি? হ্যাঁ, এই সমাজ থেকে সবাই লুটে পুটে নিচ্ছে, ধরে আনন্দ সুখ লুটে নে। চল পবিত্র, সত্যি সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আনন্দে এলি তাকে নিবিড় করে কাছে টেনে নিয়ে তাকে আমি বলবো, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবে দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা পেলে। চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা পেলে। বন্ধু আমার দরজা ঠেলে, সামনে তুমি এগিয়ে এলে। সুস্বাগতম বলতে তোমায়, ইচ্ছে যে যায়, তুমি নেবে কি আমায়,
যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, দেখে দেবে কি আমায়, তুমি নেবে কি? আনন্দ, আনন্দ তুমি এসেছো, আনন্দ তুমি এসেছো। জন্যই খুশি করেছে আনন্দ। কাকু তুমি, আরে এই পোশাকে বলি আজ কি নাটক আছে কাকু? আরে আনন্দর প্রেমিকা, এটা অরিজিনাল। পরীক্ষায় পাশ করে প্যানেলে নামটা উঠেই ছিল। একটু দেরি হলো ঠিকই, তবে কিন্তু কাজটা হয়ে গেছে। কাকু বাবারে বাবা, আচ্ছা কাকু তোমার তো পুলিশ চাকরি না করলেও চলবে, দাদুর এত টাকা পয়সা বসে বসে খেলেও ফুরাবে না, কি দরকার ছিল বলো তো এত বড় বিপদের ঝুঁকিটা কাঁধে নেওয়ার? বিপদ আমার নয় রে, বিপদ আমার নয়। বিপদ তো হলো ওই চোর, গুন্ডা, সমাজ বিরোধী খুনিদের। ওরে বাবারে বাবা, পুলিশের পোশাক পরে মেজাজ থেকে একবার সপ্তমে উঠে গেছে তোমার দেখছি কাকু। জানিস বর্ষা, হুম এই খাকি পোশাকটা আমার অনেক দিনের সাধনা ছিল। কাকু আসলে বাবার মনের ইচ্ছা ছিল আমি যেন তার যোগ্য সন্তান হতে পারি। দাদা বৌদি চলে যাবার পর বাবার অনেক দিনের জমানো স্বপ্নগুলো কাকু সব এক লহমায় শেষ হয়ে যায়। তুই দেখিস বাবা আবার আমাকে এই পোশাকে দেখে একেবারে খুশিতে মেতে উঠবে। জানো কাকু, অনেকে বলে যার বাবা মা নেই তাকে কেউ ভালোবাসতে পারে না, কিন্তু বিশ্বাস করো কাকু, তুমি আর দাদু আমাদের যে ভালোবাসা দিচ্ছ তা কখনো মনে হয় না। বলে বাবা মার জায়গা নিয়ে কেউ কখনো পূরণ করতে পারে না, কিন্তু আমি বলবো কাকু, আমি বলবো দাদুর মতন এমন ভালো মানুষ থাকলে আর কাকুর মতো পৃথিবীতে আরো মানুষ থাকলে কেউ এই কথা বলতে পারতো না কাকু, কেউ বলতে পারতো না, কেউ না। এই দেখো এই খুশির দিনে একদম কান্না নয়, একদম কান্না নয়, ঠিক আছে? একদম কান্নাকাটি করছে, আমি তো বলেছি কান্নাকাটি করতে নেই। দাদু ধীরাজ মাই সান, বাবা কেমন লাগছে আমায়? ভেরি গুড মাই বয়, তোমাকে এই পোশাকে দেখে সত্যি আমি গর্ববোধ করছি। যেন আমার যা আছে না ওই 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। তো ওই যে সম্মান অর্জন করতে হলে জীবনে এমন কিছু করতে হবে যাতে দশের মঙ্গল হয়। নিশ্চয়ই। শোনো, মানে সরাসরি তো সাব ইন্সপেক্টর চাকরি আমি না করতে পারলাম না। কেমন আছেন মাস্টার মশাই? এই দিদি শুন 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 দিদি শুন, আরে শুন না, বলছি আনন্দ কেমন আছে দিদি? আগে আমরা কেমন আছি জিজ্ঞাসা কর, না শুধু আনন্দ আর আনন্দ। যা তুই একটা ভীষণ দুষ্টু জানিস তো। দেখ, তুমি আমাকে প্রণাম করবে না, তুমি আমাকে প্রণাম করতে পারো না। জানো জ্যোতি, আমি যদি তোমাকে একটা প্রণাম করতে পারতাম আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। যারা দশের জন্যে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করে আত্মাহুতি দেয়, আরে তারা তো দেবতার সমান। আমাকে লজ্জা দেবেন না মাস্টার মশাই। আরে ধীরাজ যে এই পোশাকে তো তোমাকে চেনাই যাচ্ছে না। আজই জয়েন করলাম দাদা। তাহলে এবার বিয়েটা সেরে ফেলো। ওই হাড়ি কাটে আমি মাথা দিতে নারাজ। আরে কি আবল তাবল বকছি বলো তো, বিয়েটা হাড়ি কাটি নাকি? আরে তোরা করে দেখ না। এই দিদি আমি সত্যি বলছি তো। আপনারা কথা বলুন, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ যাও যাও দিদি ভাই যাও, ভিতরে গিয়ে দেখো তোমার মনের মানুষ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, ডেকে তোলো। দাদু, দাদু তুমি না জানো জ্যোতি, তোমার এই মেয়েটা কিন্তু খুব ভালো। সবই ভালো, কিন্তু এই দাদার অবস্থা তেমন ভালো নয় বাবা। মানে পৈতৃক সম্পত্তি বলতে দাদার ওই শুধুমাত্র বাড়িটা, তাতে আবার 2 ভাইয়ের অংশ আছে। এখন ওনার গবেষণা করতেই অনেক টাকার দরকার। তুমি কেমন করে জানলে? আনন্দ আমাকে সব কথা বলেছে কাকা বাবু, আমি কাকুকে বলেছি। তাছাড়া এতদিনে একটা সাধনা মাছপাতি না থামবে না, সাধনা মাস পথে থামবে না। বাবা যত টাকা লাগে আমি দেব। এ আপনি কি বলছেন? বর্ষার বাবা আমার বন্ধু ছিল, এককালে সে আমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছে। ও কে কি করেছে সব আমার দেখার দরকার নেই,
শোনো জ্যোতি, হ্যাঁ? তোমার কাজের প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন হবে তার একটা লিস্ট আমার কাছে পাঠিয়ে দেবে, বুঝলে? আর শোনো, ওই লিস্টটা যদি তুমি আমার কাছে না পাঠাও আমি জানবো তুমি আমাকে আপন ভাবো না। কিন্তু না, আমি মাস্টার, তুমি ছাত্র। শোনো, কথা কথা যদি না শোনো তোমার জন্য কিন্তু শাস্তি তোলা রইলো। শোনো, অনেকক্ষণ আগে আমি এসেছি, দেরি হয়ে গেছে, বলো তো টাইমে যা, মানে আমার নিজের হাতে গড়া কলেজ তো, দেরি করলে কি হয় বলো তো, এই সবার সামনে না নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। আমি আসছি। সত্যি যদি লিস্টটা পাঠাতে কিন্তু তুমি ভুল করবে না। না, আজকের যুগে এমন মানুষ বিরল। কাকু, হ্যাঁ? আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? বাবা, আমার তো বাবা নেই, তাই আপনার মতন একজন মহান মানুষকে আমি বাবা হিসেবে কাছে পাবো, এটা যে আমার কাছে কত বড় গর্বের কথা, আমি আপনাকে বোঝাতেও পারবো না বলে। ডাকো মা ডাকো, তবে আমি কিন্তু তোমাকে বৌমা হিসাবে মেনে নিতে পারবো না। কেন বাবা, কেন? বিয়ের পর আমার বাড়িতে তুমি আমার মেয়ে হয়েই থাকবে। বাবা, হ্যাঁ, আমি তো এক মেয়েকে দিয়ে আরেক মেয়েকে বদলে দিলাম। কি ধীরাজ, ঠিক বললাম তো? হ্যাঁ? কপালটা ঠিক আছে, কান দুটো একটু বড়, চোয়ালটা ঠিক মানাচ্ছে না, মাথা ভর্তি চুল আছে, অবশ্য আর একটু বেশি হলে ভালো লাগতো, লম্বাটা একটু ছোট, ও চলে যাবে, কিন্তু চোখগুলো একটু বেশ, আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলে আসতে, কি দারুণ দেখতে, রংটা আর একটু ফর্সা হলে ভালো লাগতো। এবার চেহারাটা, হাতটা ব্লাউজে খারাপ লাগবে না, এইবার অসভ্য কোথাকার, বলি এসব কি হচ্ছে? কি হচ্ছে গুলো? কি হচ্ছে দেখবে, এই দেখ, ছাড়ো ছাড়ো ছাড়ো, এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি, বুঝলে? তাতে কি হচ্ছে, এটা মডার্ন যুগ, মডার্ন যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলো। আরে ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলে এসে যাবে তো কেউ। শোনো না, না না না, কাছে এসো না, না না না, কাছে এসো না, মায়াবী এই রাতে, না না, কাছে এসো না, না না না, কাছে এসো না, মায়াবী এই রাতে। এসো কাছে, আরো কাছে থাকো সাথে, ভুলবে না না কোনো চলো নাতে, চলো নাতে, না না, না করো না, না না না, না করো না, মায়াবী এই রাতে, এসো কাছে, আরো কাছে থাকো সাথে, ভুলবো না না কোনো চলো নাতে, চলো নাতে, কাছে এসো না, না না না, না করো না, মায়াবী রাতে। আরে দাদা, বলি কি হচ্ছে? হ্যাঁ, বলি বিয়ের আগে ফুলসজ্জা প্ল্যান করে ফেললি? হ্যাঁ, তবে রে হারাম জাদি, কি হচ্ছে দেখবি, দেখবি। বাঁচাও বাঁচাও, মরেছি যে সত্যি কথা বলে, বাঁচাও মরেছি যে সত্যি কথা বলে। তোকে সত্যি কথা আমি বলাচ্ছি, ও বলে কচুকে গাল ধরো কেন, চালুনি ছুচকে বলে তোর পেছনে দাদা! ছাদা কেন,
যে মেয়ে তার প্রেমিককে এক মুহূর্ত দেখতে না পেলে থাকতে পারে না, সে আমায় জ্ঞান দিচ্ছে। এইবার তোকে বাঁচাবে কে? নিজেরা যেমন কাছাকাছি যাওয়ার পথ খোঁজে, আবার আমাদেরকে বলা তুমিও তো কম যাও না। দাদুকে বলছে, দাদু আমি যাই, ভেতর থেকে একটু ঘুরে সবুজ। এই সময়গুলো, এই মুহূর্তগুলো আমাদের জীবনে অ্যালবামে বাঁধিয়ে রাখতে হবে। আচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ যদি হাসি খুশি আনন্দে বেঁচে থাকতে পারে, তাহলে মানুষের কি চাই বলতো? ঠিক বলেছিস। আমরা হাতে হাত রেখে কথা দেই, আমরা সারা জীবন যেন একই ছিলাম আর একরকমই থেকে যাব। আজ এই আকাশ, এই বাতাস, এই মাটিকে সাক্ষী রেখে আমরা সবাই মিলে একসাথে ছিলাম আর একসাথে থাকবো। আমরা এক ছিলাম, এক আছি আর এক থাকবো। আজ আমরা হাসি খুশির বন্যায় বাঁধ ভেঙে বলি, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নিরাকা পড়ে থাকে না। সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নিরাকা পড়ে থাকে না। ও সকাল আলো আলো, শিশির জলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। লোভ আর লালসায় উন্মত্ত পৃথিবীর মানুষ দুরন্ত গতিতে ছুটে চলেছে। শুধু আমার মতো কিছু পাগল জগতের মানব কল্যাণে আজও পাগলামি করে চলেছে। জানি না আমার এই থিসিস লেখা সাকসেসফুল হবে কিনা, তবে দীর্ঘদিনের গবেষণায় যে সত্যকে আমি জেনেছি তা প্রকাশ করবই। বাদা, এই দে বাদা, একিরে তনু, তুই পৈলতা নিজেকে কলো বাদা, পৈলতা নিজেকে কলো। বলি কি ভেবে তো তুমি নিজেকে গেলে নিয়ে ভেবে তো ভুল করতো, তুমি ভুল করতো বাদা। এই সার্টালিটি সমাজ তোমার আত্মত্যাগের কোনো মূল্য দেবে না। বিনিত্য লদনীল পহল কাটিয়ে এইভাবে নিজেকে তুমি তিলে তিলে তেতে করে দিচ্ছ কেন বাদা? কেন কেন? আরে না না, আমি এখনই ঘুমাতে যাব, আর একটু লিখতে বাকি আছে, ওটুকু না লিখলে ভুলে যাব যে। মিথ্যে কথা বার্তা, মিথ্যে কথা বলতো তুমি। দিন রাত এই ল্যাবতালিতে লাত কাটাও, কিন্তু বার্তা এইভাবে তুললে তুমি বাঁধে বেঁকে দিয়ে না। আর বৌদি ধাও হয়েছে সেরকম, কোথায় একটু থালিকে খাইয়ে দাইয়ে ধুয়ে দেবো, তা নয় তবে নিজে লাই ঘুমোতে দেয়। বাবা, আমি কাকে বলতি, কাকে বলতি? বদ্দা, ও বদ্দা,
বলছি এইভাবে চললে বাঁচবে কদিন? হ্যাঁ? আর আমার বাঁচা প্রতি মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে তুই জানিস? জেনে তুমি আমি কি করবো? সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা দেখালে তো জানো ফেলি হল দেখালে। চেষ্টা করতে তো দোষ নেই রে ভাই, চেষ্টা করতে তো দোষ নেই। টেস্ট টিউবে আমি অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছি, যেটুকু জেনেছি তার উপরে ভিত্তি করে এই থিসিসটা আমি লিখছি। যেদিন আমি থাকবো না সেদিন কেউ হয়তো আমার এই লেখাটা পড়ে সেই দুর্গম পথের কিনারা খুঁজে পেলেও পেতে পারে। তোমার আকাতে কুতুম কল্পনা বাতা বাতা আমি তোমার লেখাতে হাত করলে বলছি বাতা ওই পথ থেকে তুমি ফিরে তোমার অসম্ভব! ক্যান্সার আজ মানব সমাজের এক দুরন্ত মারাত্মক ব্যাধি। তাছাড়া নিজের ঘরেই কি বললে বাতা? তার মানে কাল কঠিন ব্যাধি বলো। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়কে যা যা। আরে যা না। আমি কিন্তু কতি খুকা নই বদ্দা। সেদিন বাড়িতে আনন্দকে দেখতে ডাক্তার মিথ্যেলে দিলেন, তার কয়েকটা মেডিকেল টেস্ট করেছে, তবে কি আমার আনন্দ? না না না, ডাক্তার মৃত্যু সন্দেহ করেছে। ভুল ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল। ওঝার ছেলেকে কাল সাপে দংশন করেছে। কি বলছিস? কি হয়েছে তোর? কি বলছিস? তুই কি পাগলামি করছিস? আনন্দ আনন্দ, উত্তেজিত হোস না, উত্তেজিত হোস না। আচ্ছা আচ্ছা, আমাকে একটু প্রাণভরে হাসতে দেবে না তোমরা? হ্যাঁ, কি হয়েছে আমার? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কোথায় কি হয়েছে? কে বললে কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, তাই? কিচ্ছু হয়নি রে। কদিন বাঁচবো বলে মনে হয় তোমার? আনন্দ! তন্ময়, ওকে বল বেশি পাকামো যেন না করে, তাহলে কিন্তু ও মার খাবে। কাকু, বাবাকে বলবো যে মরা মানুষকে মেরে কি লাভ? বলে তোর বাপকে তুই এইভাবে কত দিদি না? না, বিশ্বাস করো, আমি কাউকে কোনোদিন কষ্ট দিইনি, কাউকে কোনোদিন যন্ত্রণা দুঃখ কিছু দিইনি। কিন্তু দেখো দেখো, আমার ভাগ্যটা দেখো, আমারই কাল ব্যাধি। আনন্দ, ডাক্তার মিত্রের ডায়াগনোসিস ভুল। আমি বলছি, আমি তোর বাবা জ্যোতির্ময় বলছি, তোর কিচ্ছু হয়নি। আমি তোকে সুস্থ করে তুলবো, আমি সুস্থ করে তুলবো। বিধির বিধান কাটবে তুমি, বিধির বিধান কাটবে তুমি, এমনই শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। পারবে না, পারবে না বাবা, পারবে না। নিয়তির নির্বন্ধ খণ্ডন করার শক্তি কারো নেই। আমার জীবন আকাশে নেমে এসো ধূমকেতু, নেমে এসো মহাপ্রলয় ধ্বংসের দাও আওয়াজে। তোমরা আমার জীবন সবকিছু কেড়ে নিতে পারো, আমার মুখের হাসি তোমরা কেড়ে নিতে পারবে না। তুই প্রাণে খুলে হাত, তোর নাম যে আনন্দ, আনন্দ কর। তাই আনন্দ কোনোদিন পড়ে না। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমার নাম যে আনন্দ। আচ্ছা, আনন্দ মরে গেলে মানুষের জীবনে কি থাকলো বলো তো? হ্যাঁ, না 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 না, বাবা বাবা, একটা পুষ্পিত গোলাপ, একটা পুষ্পিত গোলাপ কোন ঝমকা ঝরে হাবাটে সে ঝরে পড়তে পারে না। উষার রক্তিম সূর্যকে দুরন্ত রাহু এসে গ্রাস করতে পারে না। প্রবল জলোচ্ছ্বাসে পৃথিবীর বিস্তীর্ণ ভূভাগ তলিয়ে যেতে পারে না ধ্বংসের অতল গর্ত। Don't worry, don't get nervous. You are my blood. I can't believe you shall go before me. আমার আগে আমি তোকে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না।
प्यासी प्यासी मन प्यासी प्यासी मन तेरे लबों के लिए तेरे होठों ने हजार बातें किए बोलने वालों तो जिए तो कैसी जिए अरे हाँ अरे हाँ अरे हाँ पिया तू अब तू आजा शोला सावन बह के आगे बुझा जा डंडी गोला ऐसे पिया तू अब तू आजा प्यासी प्यासी मन तेरे लबों के लिए तेरे होठों ने हजार बातें किए बोलने वालों तो जीते कैसे किए अरे हाँ अरे हाँ हे हे पिया तू आजा 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 सोना सावन बह के आगे बुझा जा डंडी गोला डंडी गोला ऐसे এ তো দেখছি হাসির হাট আর আনন্দের মেলা বসে গিয়েছে। হ্যাঁ হবে না কেন উনি হবে না কেন তোমার ছোঁয়ায় জগৎটা আমার কাছে রঙিন হয়ে গেছে কিন্তু 7টা দিন একটু একটু দূরে দূরে থাকতে হবে। কেন না বাইরে একটা বোগাম আছে, আমাকে একটু এক্ষুনি বেরোতে হবে। কেন কেন তুমি বুঝতে পারো না তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না 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 যেতে দেব না যেতে দেব না শুভটা তোমাকে আমি যেতে দেব অনলি না 1 উইক, এক সপ্তাহ। ধ্যাৎ, জানি না যাও এই বলছি এই বয়সে যদি এই তাহলে সেই বয়সে মারবো একটা ফাজিল কথা করে আর বলবো না। স্যার স্যার ও, তুমি কি ব্যাপার? এই তো ভালো আছেন তো? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল স্যার। আমার সঙ্গে? কিন্তু আমি যে এখনই বেরোবো। জাস্ট 5 মিনিটস, 5টা মিনিট সময় দেবেন, এতে আপনারই উপকার হবে। আমার উপকার হবে? বলো। ও হ্যাঁ, বলছি বৌদি এখানে থাকলে কোনো অসুবিধা নেই তো? না না, কি আর অসুবিধা, উনি যথেষ্ট বুদ্ধিমতী। আই হ্যাভ নো অবজেকশন। না 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 না, সদ্য পুলিশে চাকরি পেয়েছো, এখন থেকে বিশ্বাসটা একটু কম করতে শেখো। না না, তাই বলে আপনাদের প্রতি বিশ্বাস হারালে বিশ্বাসের জায়গাটা কোথায় বলুন স্যার? লেট দেম গো। ডিপার্টমেন্ট আমাকে একটা বিরাট কাজের দায়িত্ব দিয়েছে। দেখুন তো এই ফটোটা, এর সম্পর্কে আপনাদের গোয়েন্দা রিপোর্ট কি বলছে? না মানে জানতে পারলে আমার কাজের ভীষণ হেল্প হবে। যদিও ফটোটা সাইড ফেসে তোলা, তবু কেসের একটা আইডিয়া করা যেত। কিন্তু মুশকিল হচ্ছে মাথার ওই টুপিটা। টুপিতে মুখের অর্ধেকটা অংশই ঢেকে আছে। এখন ডিপার্টমেন্টের কড়া নির্দেশ, নর্থ জোনের এই ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে অ্যারেস্ট করতেই হবে অ্যাট এনি হাউ এনি কস্ট। ওসি মিস্টার সামন্ত আমাকে ডেকে বললেন, ইউ আর ইয়াং ম্যান এন্ড আই বিলিভ ইউ আর দ্য ফিটেস্ট ফর দিস জব। আপনি কি কিছু ভাবছেন স্যার? স্যার হ্যাঁ? না তেমন কিছু নয়, বলছি যে এই ফটোটা তোমাদের থানায় কবে এসেছে? এই তো গত পরশু আপনাদের ডিপার্টমেন্টেরই দুজন চিফ অফিসার আমাদেরকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে মিটিং করেছেন এবং তারাই বাস বাস বাস, আর বলতে হবে না। এটা না
এটা তুমি তোমার কাছে রাখো, বুঝলে? ফিরে এসে তোমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে। বাইতে ভাই বলছিলাম যে তুমি সদ্য পুলিশে চাকরি পেয়েছো, তাই বলছি ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে একটু আলোচনা করে নিও, তাহলে তোমারই কাজের সুবিধে হবে। অলওয়েজ স্যার, এমনিতেই আপনাদের ফ্যামিলির সঙ্গে আমাদের একটা গুড রিলেশন, তার উপর তিথি যখন আমাদের সবুজের বউ হয়ে। ওসব প্রসঙ্গ থাক ধীরাজ, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবা যাবে। সে কি সামনের মাসে ওদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে? সামনে মাসে ওর বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তাই তো? অথচ মা জানে না। Very interesting. মেয়ের বিয়ে অথচ মা জানে না। এই ধীরাজ, তুমি একটা নাটক লেখো, বুঝলে? পাবলিক দারুণ খাবে। আর টাইটেল লেখো, মেয়ের বিয়ে অথচ মা জানে না। Very interesting. Very, very interesting. Best of luck. মেয়ের বিয়ে অথচ। কিন্তু বৌদি, আপনি তো ধীরাজ আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি এখন উত্তর দিতে পারবো না। আমার মতামত আমি সেদিনই জানাবো, আর সেদিন সবাই বুঝবে আমার কি মর্ম। বৌদি, যা বাবা, সবটাই যেন কেমন কেমন লাগছে। এবারিতে প্রবেশ করা মাত্রই বৌদি আর হিরণময়দের মেলামেশাটা কেমন যেন দৃষ্টিকটু মনে হলো। এত বড় একজন গোয়েন্দা অফিসার হয়েও একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালের ফটোর প্রতি কোনো গুরুত্বই দেখালো না। মেয়ের বিয়ে অথচ মা সম্পূর্ণ নীরব। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি একজন বাইরের লোক, আমাকে দাঁড় করিয়ে রেখে যে যার কাছে চলে গেল। প্লিজ বসা, প্লিজ। দেখো দেখো, আমার পক্ষে এখন কোনো মতে সম্ভব নয়। তার মানে তুমি গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিতে চাইছো, তাই তো? হ্যাঁ বর্ষা, তুমি বিশ্বাস করো। দেখো দেখো, বিয়েটা মূল ফ্যাক্টর নয়, আসলে হচ্ছে ভালোবাসা। বুঝতে পেরেছি। যে কোনো ইঙ্গিতে তোমার জীবন থেকে তুমি আমাকে সরাতে চাইছো। তবে তুমি আমার একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার কাছ থেকে কখনো কোনো তুমি মুক্তি পাবে না, কিছুতেই পাবে না। আনন্দ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাকু তুমি এখানে? তোদের প্রেমের কুঞ্জে মধুমিতালি কত দূর এগোলো তার একটা ইন্সপেকশন করার জন্য আই এম প্রেজেন্ট। একটা অবলা মেয়েকে এইভাবে ব্ল্যাকমেল করার জন্য আমি তোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। দেখো কাকু, তুমি যা বোঝো না আমি কথা বলো না। আচ্ছা তুমি বলো, ও আমাকে এখনই বিয়ে করতে বলছে। আচ্ছা, বিয়ে করার জন্য তো একটা মন চাই, একটা পরিবেশ চাই। বিয়ে মানে তো বিছানা, আর বিছানা মানে তো বাচ্চা কাচ্চা, জ্বালা যন্ত্রণা। না, আমার পক্ষে এখন এগুলো চিন্তা করার সময় নেই। শুনতে পাচ্ছ কাকু? ওর কথাবার্তা ভাবগুলো তুমি নিজের কানে শুনতে পাচ্ছ? ও যেন আমাকে করুণা করতে চাইছে। আমি যেন ওর দয়ার পাত্র। তবে তুমি শুনে রাখো আনন্দ, চাই না, আমি তোমার দয়া চাই না, তোমার করুণা চাই না, আমি কিচ্ছু চাই না। আমি কিন্তু চাই, হ্যাঁ আমি চাই। জানিস দাদা, এই বাড়িটা না একটা চিড়িয়াখানা। এখানকার সবাই না যে যার তালে ব্যস্ত। মা মেজু কাকু আমার বিয়েতে রাজি হবে না, তাই আমি ঠিক করেছি কোনো রকম অনুষ্ঠান ছাড়াই আমি সবুজের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করবো। ওকে, টি পার্টিটা তবে আমার তরফ থেকে হবে, বুঝলি? আনন্দ, বেশ কিছুক্ষণ হলো আমি তোদের বাড়িতে এসেছি। এসে যা দেখলাম, বুঝলাম আর শুনলাম, তাতে আমার কি মনে হয় জানিস? তিথির কথাটা কিন্তু একেবারেই অমূলক নয়। তোদের এই ছন্ন ছাড়া সংসারে বিয়েটা কিন্তু তোর অবশ্যই কর্তব্য। কারণ এই বর্ষার মতো মেয়েরাই পারে নানান রঙের ফুলগুলোকে এক সুতোয় গাঁথতে। মনে রাখিস, সংসারে সুখ শান্তির মূল উৎস হলো কিন্তু একজন সর্বংসহা নারী। একজন সর্বংসহা নারী। পুলিশে চাকরি পেয়ে আমাকে জ্ঞান দিয়ে চলে গেল, কিন্তু জানে না যে সুখ আর শান্তি এক জিনিস নয়। সাময়িক সুখের জন্য আমি চিরস্থায়ী শান্তিকে বিসর্জন দিতে পারি না। আমি প্রাণ ভরা আনন্দ নিয়ে বাঁচতে চাই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণ খুলে হাসতে চাই। আমি হাসতে চাই। হাসতে পারবি না দাদা, হাসতে পারবি না। কেউ তোকে হাসতে দেবে না। আমি মাকে না স্পষ্ট বলে দিয়েছি,
সোহাগ যখন করতে পারবে না তখন শাসন করতে এসো না। আর দাদা শোন, তোকেও আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুই বাবাকে নিয়ে কোথাও চলে যা। হ্যাঁ, তুই বাবাকে নিয়ে কোথাও চলে যা। দিদি দিদি সব দিদি তিথি, বর্ষা, তিথি আমাকে পালিয়ে যেতে বলছে। কোথায় পালাবো বলো তো? কোথায় যাব? ও জানে না যে সমাজ সংসার গোটা দেশটাই আজ কঠিন রোগগ্রস্ত, চারিদিকে দগদগে খা, মাছি আর পোকা মাকড় ভরে গেছে। কোথায় প্রলেপ দেবে, কোথায় ওষুধ লাগাবে, কোথায় অপারেশন করবে? অপারেশন করতে করতে একদিন দেখবে অরিজিনটাই যেন কোথায় হারিয়ে গেছে। আনন্দ, আমার মনে হচ্ছে আজ এখানে আসাটা আমার অন্যায় হয়ে গেছে। আনন্দ, জানো আনন্দ, মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন কখনো কোনোদিন তোমাকে পাবো না। সবসময় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায়। চারিদিকে শুধু পান্তর। নিজেকে বড় অসহায় বলে মনে হয়, জানো, খুব অসহায় বলে মনে হয়। তখন যেন আমি চিৎকার করে বলি, আনন্দ, আনন্দ তুমি কোথায়? শুধু একটিবার আমার সামনে এসে দাঁড়াও, শুধু একটিবার আমার সামনে এসে দাঁড়াও। তো আমি তোমার দেখা পাই না আনন্দ, পাই না। এই বর্ষা, কি হয়েছে তোমার বলো? কি হলো তোমার বলো? আমার না কিছু হয়নি, আমি এখন যাই না। শোনো বর্ষা, হ্যাঁ, শুধুমাত্র এইভাবে আমার কাছে অভিমান করে চলে যাচ্ছে বর্ষা? আচ্ছা, তুমি না একদিন বলেছিলে যে আমার জীবনে বসন্ত বেলায় তুমি বকুল হয়ে ঝরে পড়বে, বলেছিলাম বোধহয়। কিন্তু আনন্দ, আজ তোমার কথাবার্তা ব্যবহার আমার সে সমস্ত কথা ভুলিয়ে দিয়েছে আগে। জানো আনন্দ, আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে অনেক কথা বলি, কিন্তু মস্তিষ্ক আমার সায় দেয় না। যেন মনে হয় আমার সাথে দাঁড়িয়ে আছে সে এক অন্য আনন্দ, একটা অন্য আনন্দ। আমি যাকে ভালোবাসি সে তুমি নাও আনন্দ, সে তুমি কিছুতেই নাও। তুমি দেখো বর্ষা, তুমি দেখো। দেখার দরকার নেই আনন্দ, তোমার সাথে মিশেছি, আমি আমার অন্তর দিয়ে মিশেছিলাম আনন্দ। আমি তোমাকে চিনি, আমি তোমাকে বুঝি আনন্দ। যে কোনো ইঙ্গিতে তোমার জীবন থেকে আমাকে সরে যেতে বলছো তো আমি তোমাকে বুঝি। আমি তোমায় কথা দিচ্ছি আনন্দ, জীবনে কখনো কোনো মুহূর্তে আমি তোমার সামনে এসে দাঁড়াবো না আনন্দ, আমি দাঁড়াবো না, আমি কিছুতেই না। বর্ষা, শুধু এই মুহূর্তে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারলাম না বলে সবকিছু মিথ্যা হয়ে গেল বর্ষা, সব। হ্যাঁ, এতদিনের কত স্মৃতি বিজড়িত ভালোবাসার নন্দন কানন মুহূর্তের মধ্যে ধুধু বালুকাময় মরুভূমি করে দিলে। যদি জানাতে পারতাম যে কেন আমি তোমাকে চলে যেতে বলছি, কেন আমি তোমাকে সরিয়ে দিচ্ছি, তুমি বোধহয় আমাকে ছেড়ে যেতে পারতে না বর্ষা। বলো না কেন তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? আমি তোমার জীবনে যত বাধা থাকবে কেন, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব দূর করে আমি তোমাকে কাছে টেনে নেবো। বলো না কেন সরাতে চাইছো? কেন? আমার জানো, বলো না কেন সরাতে চাইছো? বলো কেন সরাতে চাইছো? এই জীবন শুধু দুদিনেরই হায়, কখনো হাসা কখনো কাঁদা। এই জীবন শুধু দুদিনেরই তবু কেন মন নাহি চাই, শুধু খুঁজে স্বপ্নের টানে আনন্দ, শুধু স্বপ্নের টানে তোমাকে খুঁজে। তবু কেন মন নাহি মানে, শুধু খোঁজে স্বপ্নেরই মানে, তবু কেন মন নাহি মানে, শুধু খোঁজে স্বপ্নেরই মানে,
একদিন স্বপ্নের পাখি চলে যাবে দূর বহু দূরে কোথাও এ জীবন শুধু কত যে আশা ভালোবাসা বাধা আছে দুদিনের বাসা, কত যে আশা ভালোবাসা বাধা আছে দুদিনের বাসা। একদিন স্বপ্নের পাখি চলে যাবে দূর বহু দূরে কোথাও এ জীবন শুধু দুদিনেরই কখনো হাসা কখনো এর জীবন